বন্ধুরা, হঠাৎ করে পরিবর্তন পেঁয়াজের বাজার। আজকের বাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আমরা জানবো পুরো ভিডিওতে। আজকে হাটের বাজার দর কেমন চলছে, শ্যামবাজার পাইকারি বাজারে কেমন আছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো আলহামদুলিল্লাহ। বাজারের কি অবস্থা আজকে? বাজারের অবস্থা কালকের মতো একটু ভালো পেঁয়াজটার চাহিদা আছে, একটু নিম্ন কোয়ালিটির বা আরেকটু নিম্ন কোয়ালিটির কাস্টমার নেই। কাস্টমার নাই। 28 টাকা, 27 টাকা, 29 টাকা ভালোটা এই রকমের চলতেছে। এইরকম। আচ্ছা, এই রসুনের বাজার কত আছে আজকে? রসুন কালকে দেখছিলেন ওটি বিক্রি করলাম 48 টাকা। 48 টাকা করে বিক্রি করছেন। আর এইটা মনে হয় ভালো পেঁয়াজ একবারে। এটা বিক্রি করলাম 24 টাকা। এইটা 24 টাকা করে। এইটা কোথার আঙ্কেল? রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাংশা কিংস না? এইটা চাহিদা কেমন এই পেঁয়াজের? এটা না কারণ বাজারদের চাহিদা। আচ্ছা, এইটা আজকের বাজারে এইটা বিক্রি করতেছেন 24 টাকা। এইটা 24 টাকা বলে। 23-24 টাকা চলে এইটা। আচ্ছা, এইটা কোথার আঙ্কেল? এটা রাজবাড়ি ডিস্ট্রিক্ট পাংশা। আচ্ছা, পাংশার পেঁয়াজ, এটা 24 টাকা করে। এটার চাহিদা ভালোই আছে। কারণ বাজার বিক্রি ওই যে গাড়িতে। হ্যাঁ, ওইটা। আচ্ছা, ওই গাড়িতে দেখেন, গাড়িতে লোড দিল। এইটা নিয়ে যাচ্ছে। এইটা বিক্রি করছেন কত আজকে? 24 টাকা করে। 23-24 টাকা। বাজার গতকালকে যা ছিল আজকে ওইভাবেই আছে। ওই রকমেরই আছে। তো হাটের বাজারে কি কত গেছে আজকে দাম? হাটে 900 থেকে 1000, 1050 এরকমের। ব্যাপারীরা বেশি বলে, তো এইরকমই বাজার 900 থেকে 1000। 900 থেকে 1000 টাকা বাজার। মানে ওই তুলনায় এখানে বাজার কম। 1000 হলে 25 টাকা ওখানে কিনতে হয়, 4 টাকা খরচ আছে। তো দাম একটু বাড়বে আঙ্কেল? দাম বাড়বে, কাস্টমার তো এখনো ঠিক মতো আসে নাই। আর মনে হয় আগামী শনিবার রোববার থেকে দাম যাবে, বেচা কিনা হবে, বিক্রি হবে, বেচা কিনা হবে, সম্ভাবনা আছে। দাম যাই হোক, বেচা কিনা হবে। আর এইগুলো তো নরমাল পেঁয়াজ না? এটা 25 টাকা বিক্রি করছিলাম কাল। এটা 25 টাকা বিক্রি করতে নিষেধ করে। আচ্ছা, বিক্রি করতেই বলে না, এই অবস্থা। আর এইটা তো দেখলাম দাম। তো আঙ্কেল, দাম তো মনে হয় হাটের বাজারে যে যা আছে, মানে এক সপ্তাহ পরে 2-1 টাকা বাড়তে পারে। হ্যাঁ, বাজার একটু বাড়বে। কাস্টমারটা মানে কাটিং এর উপর নির্ভর করে সব। ঈদের 10 দিন 15 দিন আগের পেঁয়াজ আছে মার্কেটে, এখনো আছে। এই যে এইগুলো, এই পেঁয়াজ এগুলো আপনি 15 টাকা বিক্রি করেন, এখন 6 টাকা দাম বলে। আচ্ছা, 5 টাকা 6 টাকা ওই পেঁয়াজ এখনো আছে। তাই এটা তো লস হইছে মনে হয় তাদের, না? মোটা লস, পুরা লস, বিক্রি করতে পারে না। ঈদের এক সপ্তাহ আগে তো কাস্টমারই নাই। ঈদের আর মাল পুরো নষ্ট হয়ে গেছে, তো এইসব মাল ধরে না, এগুলা ধরতেছে না। রানিং যেটা 100 মাল, ওইটা 28-29 টা বিক্রি হচ্ছে। ওইটা। আর প্রত্যেকটা ঘরে ঈদের এক সপ্তাহ 10 দিন আগের পেঁয়াজ আছে। মানে আগের পেঁয়াজও আছে। আজকে বিক্রি কেমন করলেন? মোটামুটি ভালো না, ওই 20-50 বস্তা। এটা তো 100-200 বস্তা হলে তো একটা কথা ছিল, 50-60 বস্তা বিক্রি করছি, বেশি একটা বিক্রি হয় না। আর এই পিসের এই মালগুলো কত করে? এইটা এটা 20-22 টাকা নাকি? 27 টাকা বিক্রি করতে নিষেধ করে। 27 টাকায় বিক্রি করতে নিষেধ করে, কারণ হাটের বাজারে যে দাম 29 টাকার উপরে পড়তা। 29 টাকার উপরে, 1000 উপরে কিনা, 1050-60 টাকা পড়তা। তাহলে তো ভালোই দাম, কম না, দাম ভালোই আছে। মাল ভালো, কিন্তু কাস্টমার ভালো না। যাদের কাস্টমার নাই, সবাই 1 বস্তা 2 বস্তা নেওয়া পারি, তো এরা দাম কম বলে, 2-3 টাকা কম দাম বলে এমনি। আর যদি লটের কাস্টমার আসে 50 বস্তা, 100 বস্তা, 20 বস্তা, তাদের একটা আছে, তারা বাইরের খবর রাখে এরকমের। আর এই গরমের ভিতরে অনেকে আসে না গ্রাম থেকে, এই জন্য ব্যাপারীরা খুব কম আসতেছে। এখন আঙ্কেল, যারা পেঁয়াজগুলা রাখছে, তারা আসলে মোটামুটি দাম পাইতে পারে, সম্ভাবনা আছে। মালে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হইতেছে না? আমি তো পরশুদিন আসলাম, মুকাম থেকে আসলাম, মাল নষ্ট হয়ে যাচ্ছে। মানে নষ্ট হইতেছে ভালোই, মাল রাখতে পারবে না, পেঁয়াজ রাখতে পারবে না। পেঁয়াজ রাখতে পারলে টাকা পাবে, কিন্তু রাখতে পারবে না। যে রৌদ্র গরম, মানে 1 ঘন্টা দাঁড়া থাকলে পরে ফুসকা পড়ে যাবে গায়ে, এত গরম গ্রামে। অনেক গরম তো,
প্রচন্ড গরম। এই গরমের পর যদি আবার বৃষ্টি হয় তাহলে পেঁয়াজটা নাকি অতিরিক্ত নষ্ট হয়। হ্যাঁ। গরমের পর বৃষ্টিতে ঠান্ডায় নষ্টটা বেশি হয়। এরপরে কারেন্ট নাকি দেশে বেশি একটা থাকে না। না, কারেন্টে খুব ডিস্টার্ব দিচ্ছে গ্রামে। ঢাকা শহরে কম যায়, গ্রামে খুব প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। এই জন্য তো পেঁয়াজে ক্ষতি হইতেছে। উৎপাদন কিন্তু আঙ্কেল অনেক বেশি হয়েছে গতবারের তুলনায় অনেক অনেক বেশি, কিন্তু গত বছরের তুলনায় এবছর অনেক কম থাকবে পেঁয়াজ। পেঁয়াজগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, পেঁয়াজ নষ্ট হয়ে যাইতেছে এই জন্যই। এরপরও দেখা যাক কি হয় সামনের বাজার, আরো আমরা 4-5 দিন পরে বিস্তারিত জানতে পারবো যে বাজারটা। এই রবিবার সোমবারের থেকে বেচা কিনা আরম্ভ হয়ে যাবে, আগামী সপ্তাহ থেকেই। তখনই বোঝা যাবে বাজারটা কি কোথায় যায়। মাল কাটিংও হবে, আমদানি হবে, ওই সময় বোঝা যাবে। সবাই ওই অপেক্ষায় আছে যে বেচা কিনা আরম্ভ হলে মাল ঢুকাবে চাষিরা। এখন তো ব্যাপারীরা পাঠাচ্ছে। এই যে অবস্থা। আর ওই কর্নারের গুলো কত করে আঙ্কেল? ওটা বেশ 28 টাকা 27 টাকা এরকম এরকমের বিক্রি করছেন? ওটা পাবনা, কিন্তু পাবনা 100 মাল না, পাবনা 100 হলে 30টার উপরে বেচা যায়। এইটা কোথায়? পাবনার না? পাবনা ভালোটা, ভালোটা একবারে। আচ্ছা, এটাও ভালো। তো কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন আঙ্কেল, যারা এখনো পেঁয়াজ গুলো পাঠাইতেছে? কৃষকদের বলতে বলতে তো শেষ হয়ে গেলাম। কৃষকের তো মাথায় হাত। কৃষক বাঁচলে দেশ বাঁচে, এই থিওরিতে আমাদের, আমরা মুখে বলি কিন্তু কাজে কলমে কেউ করি না, কেউ করে না, কেউ বলে না, করে না। এদিক প্রাকৃতিক দুর্ঘটনা, দুর্যোগ, এমনি আপনার সার বীজ সব জিনিসের দাম বেশি। সরকার তো এটার দিকে পদক্ষেপ নেয় না। আমরা যতই বলি সরকার হলো মেইন, সব জিনিসের দাম বেশি। চাষিরা যা মানে কৃষি আবাদ করতে যা লাগে সব জিনিসের দাম বেশি, আর কৃষক যারা উৎপাদন করে ওইটার দাম কম। ওইটার দামই কম, ওইটার দাম কম। আমরা তো কৃষকের ছেলে। দেশের মেরুদণ্ড হলো কৃষক। কৃষক যদি মারা যায় ওই দেশে উন্নতি হতে পারে না। তো আঙ্কেলের ফোন নম্বরটা দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01716787756। এটা আপনাদের শপের নাম হচ্ছে আমানত ভান্ডার। আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়, ঢাকা। তো কারণ বাজারে পার্টি বেশি আঙ্কেল? কারণ বাজারে মোটাগুলা নাই, মোটাগুলা বেশি চলে। মোটাই এক গায়ে নিল, ওইটাই বেশি চলতেছে। আচ্ছা, তো আজকে সর্বোচ্চ বাজার 26-27 টাকা, 29 টাকা আছে, 29 টাকা আছে। ওরা স্পেশাল মাল, একদম স্পেশাল স্পেশাল মাল। আবার 6 টাকা 4 টাকাও আছে, ওইগুলাও আছে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।